বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব। ডিফারেন্সিয়েশন সিম্পলি আমরা বলি যে ক্যালকুলাসের একটা পার্ট, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ক্যালকুলাসের। ক্যালকুলাস সাথে দুইটা বেসিক জিনিস নিয়ে ডিসকাস করে। ফার্স্ট ওয়ান হচ্ছে ডিফারেন্সিয়েশন অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে আমরা বলি ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন নর্মালি যেটা করে, আমরা যদি বলি ডিফারেন্সিয়েশনের কাজ হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ বের করা, যে কোনো একটা ভেরিয়েবলের রেসপেক্টে আর একটা ভেরিয়েবলের কি চেঞ্জ হচ্ছে, একটা ভেরিয়েবলের রেসপেক্টে আর একটা ভেরিয়েবলের কী পরিমাণ চেঞ্জ হচ্ছে, এটা যদি আমরা মেজার করতে চাই সেক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। তাহলে ডিফারেন্সিয়েশন করে আমরা আসলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের স্মল চেঞ্জের জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে চেঞ্জটা হয় এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে এখানে আমরা দুইটা গোলের কথা দেখতে পাচ্ছি ক্যালকুলাসের। ফার্স্ট গোল হচ্ছে টু ফাইন্ড দ্য ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে আমরা স্লপ বলতেছি, টু এ কার্ভ এট এ পয়েন্ট, একটা কার্ভের পার্টিকুলার একটা পয়েন্টের ট্যানজেন্টের মান বা স্লপের মান বের করা। আমরা এর আগে স্ট্রেট লাইনের ফর্মুলা দেখেছিলাম যে স্ট্রেট লাইন যেটা আমাদের দেওয়া থাকে, এই লাইনের ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি, এই লাইনের স্লপ ক্যালকুলেট করতে পারি, স্ট্রেট লাইনের স্লপ ক্যালকুলেট করতে পারি। স্ট্রেট লাইন স্লপ ক্যালকুলেশনের জন্য আমরা জানি যে আমাদের ফর্মুলা ছিল এরকম, যে স্লপকে আমরা বলতাম এম, এবং এম ক্যালকুলেট করার জন্য আমাকে যে জিনিসগুলো লাগতো, সাপোজ আমার যদি এটা একটা পয়েন্ট হয়, এই স্ট্রেট লাইনের একটা পয়েন্ট হয় এবং পয়েন্টে যদি আমার এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু দেওয়া থাকে, যে এক্স কোঅর্ডিনেট হচ্ছে 2 এবং ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 4, এবং সিমিলারলি এটা আরেকটা পয়েন্ট আমার এই পার্টিকুলার স্ট্রেট লাইনে, এবং এখানে এক্স এর ভ্যালু হচ্ছে সাপোজ 3 এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 6। তাহলে আমাকে দুইটা পয়েন্ট দেওয়া আছে এবং দুইটা পয়েন্টে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু বলা আছে। আমাকে বলা হলো এই পার্টিকুলার লাইনের ক্ষেত্রে স্লপ ক্যালকুলেট করার জন্য। তাহলে স্লপ ক্যালকুলেশনের ফর্মুলা ছিল আমাদের যে আমরা আসলে কি করব, আমরা যদি ফার্স্ট পয়েন্ট চিন্তা করি, ফার্স্ট পয়েন্টের এই ভ্যালুটাকে আমরা চিন্তা করি, দ্যাট ইজ x1 এর ভ্যালু, ফার্স্ট পয়েন্টের x1 এর ভ্যালু, এক্স এর ভ্যালুটা, এটা হচ্ছে y1 এর ভ্যালু। একইভাবে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে তাহলে আমাদের x2 এর ভ্যালু এবং এটা হচ্ছে আমাদের y2 এর ভ্যালু। তাহলে স্লপের ফর্মুলা ছিল, আমরা প্রথমে কি করব, আমরা y2 মাইনাস y1 ক্যালকুলেট করব। তাহলে মানে হচ্ছে আমাদের y এর চেঞ্জ কতটুকু হলো, চেঞ্জ ইন y, দ্যাট ইজ y2 মাইনাস y1, চেঞ্জ ইন y বের করব। উইথ রেসপেক্ট টু কার রেসপেক্টে করব, x এর রেসপেক্টে করব। তাহলে সেক্ষেত্রে আমাদের x এর চেঞ্জটাকে বলবো দ্যাট ইজ x2 মাইনাস x1। তাহলে এটাই ছিল স্লপ। স্লপ মানে ছিল কি, চেঞ্জ ইন y উইথ রেসপেক্ট টু x। তাহলে x এর রেসপেক্টে y এর চেঞ্জটাকে আমরা স্লপ বলতেছি। এখন x এর কি পরিমাণ চেঞ্জের জন্য, x এর যদি আমরা যদি চিন্তা করি যে x এর 1 ইউনিট যদি চেঞ্জ হয়, সাপোজ x এর 1 ইউনিট চেঞ্জের জন্য y কতটুকু চেঞ্জ হয়, এটাকে স্লপ দিয়ে আমরা আসলে ক্যালকুলেট করি। তাহলে আমরা যদি এটাকে এই পার্টিকুলার পয়েন্টের রেসপেক্টে চিন্তা করি, সেক্ষেত্রে আমরা যদি ভ্যালুগুলো বসাই, আমার এখানে y2 ভ্যালুটা হচ্ছে 6 মাইনাস y1 এর ভ্যালু হচ্ছে 4 আর x2 এর ভ্যালু হচ্ছে আমাদের 3 এবং x1 এর ভ্যালু হচ্ছে আমাদের 2। তাহলে আমি যখন ক্যালকুলেট করব সেক্ষেত্রে আমরা পাচ্ছি আসলে 6 মাইনাস 4 দ্যাট ইজ 2, 3 মাইনাস 2 দ্যাট ইজ 1, তাহলে 2/1 দ্যাট মিনস 2। তাহলে আমাদের এই পার্টিকুলার যে লাইন, এই লাইনের স্লপ হচ্ছে 2। তাহলে স্লপ বের করার জন্য আমরা স্ট্রেট লাইনের জন্য যে করতাম, যে আমরা y এর চেঞ্জটাকে ক্যালকুলেট করতাম ডিভাইডেড বাই x এর চেঞ্জ, এবং আমরা ক্যালকুলেট করে দেখলাম এই পার্টিকুলার ক্ষেত্রে আমাদের স্লপ হচ্ছে 2। এখন স্ট্রেট লাইনের ক্ষেত্রে কি হচ্ছে, স্ট্রেট লাইনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আসলে আমরা যে কোনো পয়েন্টে, এই লাইনের যে কোনো একটা পয়েন্টে যদি আমরা স্লপ ক্যালকুলেট করি, আমরা দেখবো যে আসলে প্রত্যেক ক্ষেত্রে স্লপটা 2ই থাকবে। তাহলে স্ট্রেট লাইনের ক্ষেত্রে স্লপটা কনস্ট্যান্ট থাকে, সবসময় সেম। কিন্তু আমরা যদি একটা কার্ভের কথা চিন্তা করি, আমি যদি এটাকে ফ্রেশ করি, আমরা যেটা কার্ভ চিন্তা করি, এরকম একটা কার্ভ, তাহলে কার্ভের ক্ষেত্রে কিন্তু আসলে প্রত্যেকটা পয়েন্টে
সেম স্লপ হবে না। আমি এই পয়েন্টে যদি চিন্তা করি স্লপ, এই পয়েন্টের স্লপ এবং এই পয়েন্টের স্লপ দুটো ডিফারেন্ট স্লপ হবে, কেননা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্ভটা কি হচ্ছে, আপের দিকে যাচ্ছে, আবার এখানে দেখছি ডাউন যাচ্ছে। তার মানে প্রত্যেকটা পয়েন্টে আসলে স্লপগুলো ডিফারেন্ট হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এরকম কার্ভের রেসপেক্টে আমি যখন কোনো একটা পার্টিকুলার পয়েন্টের স্লপ বের করতে যাব, তখন আমাকে আসলে ডেরিভেটিভের সাহায্য নিতে হবে। তাহলে ডেরিভেটিভ ইউজ করে আমরা কি করতে পারি, পার্টিকুলার কোনো একটা কার্ভের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমরা স্লপ ক্যালকুলেট করতে পারি, যেটা কি বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। এটা কিভাবে বের করবো আমি যদি চিন্তা করি, আমি এখানে একটা পয়েন্ট বলা আছে, এই পয়েন্টে আমরা স্লপ ক্যালকুলেট করতে চাই। তাহলে এই পয়েন্টে আমরা স্লপ ক্যালকুলেট করতে চাই। তাহলে দেখেন এখানে আমরা যে কোনো একটা পয়েন্টে যদি একটা আমি যদি একটা লাইন ড্র করি এবং এই লাইনটা যদি আমার কার্ভকে একটা পয়েন্টে জাস্ট টাচ করতেছে, তাহলে সেই রেসপেক্টে এই পয়েন্টটাকে আমরা, এই যে লাইনটাকে আমরা বলছি কি ট্যানজেন্ট লাইন। তাহলে ট্যানজেন্ট লাইন কি করে, একটা কার্ভের একটা পয়েন্টকে সে শুধু টাচ করে, এই পার্টিকুলার পয়েন্টটাকে টাচ করতেছে, এটা ট্যানজেন্ট লাইন। তাহলে আমি এই পয়েন্টের স্লপ বের করতে চাই। এখন আমরা যদি স্ট্রেট লাইনের ফর্মুলা ফলো করি, যে স্ট্রেট লাইনের ফর্মুলা ছিল যে আমি যদি স্লপ বের করতে চাই, তাহলে মিনিমাম আমাকে দুইটা পয়েন্ট লাগবে। দুইটা পয়েন্ট যদি আমার থাকে, সেক্ষেত্রে আমি দুইটা পয়েন্টকে ওভার বেস করে, দুইটা পয়েন্টের উপর বেস করে আমরা কি করতে পারবো, স্লপটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে একটা পয়েন্ট নিয়ে আমরা আসলে স্লপ ক্যালকুলেট করতে পারি না। সেই রেসপেক্টে আমি যদি চিন্তা করি যে আমি আমার এই ফার্স্ট পয়েন্টের স্লপ বের করতে চাই, আমি কি করলাম, আরেকটা পয়েন্ট চিন্তা করলাম এখানে। এখন এই দুইটা পয়েন্টকে যদি আমি কানেক্ট করি, দুইটা পয়েন্টকে যদি কানেক্ট করি, সেক্ষেত্রে যে লাইনটা হচ্ছে সেটাকে আমরা বলি সেকেন্ড লাইন। সেকেন্ড লাইন হচ্ছে কি জিনিস, সেকেন্ড লাইন হচ্ছে যে একটা লাইন যেটা কি করতেছে, একটা কার্ভকে দুইটা পয়েন্টে সেট করতেছে। তাহলে আমাদের এই কার্ভকে, এই যে লাইনটা দুইটা পয়েন্টে সেট করতেছে, এখান থেকে এখানে জাস্ট দুইটা পয়েন্টে সে সেট করতেছে আমার লাইনটাকে, মানে আমার কার্ভটাকে। সেক্ষেত্রে এটাকে বলতেছে সেকেন্ড লাইন। তাহলে আমি এই সেকেন্ড লাইনের কি এখন আমি কিন্তু এটার জন্য আমার স্লপ ক্যালকুলেট করতে পারবো। কীভাবে ক্যালকুলেট করব, আমার যে স্ট্রেট লাইনের ফর্মুলা ছিল সেই মতে আমরা এটা করতে পারবো। কিন্তু এটা যদি ক্যালকুলেট করি, সেক্ষেত্রে কিন্তু আসলে আমার এই পার্টিকুলার পয়েন্টের স্লপটা পাচ্ছি না, আমরা পাচ্ছি যে এই এরিয়াটুকুর একটা অ্যাভারেজ স্লপ পাচ্ছি, এই এরিয়াটুকুর একটা অ্যাভারেজ স্লপ পাচ্ছি, যেখানে স্লপ কত। কিন্তু আমি যদি এই পার্টিকুলার পয়েন্টের স্লপ জানতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি যদি এভাবে চিন্তা করি যে আসলে আমার এই পয়েন্টটাকে যদি চিন্তা করি, এটা হচ্ছে আসলে এই পয়েন্টটাকে চিন্তা করলাম, দ্যাট ইজ এ এক্স পয়েন্ট। এবং এই সেকেন্ড পয়েন্ট যেটা আছে, এটাকে আমি চিন্তা করলাম, এই সেকেন্ড পয়েন্টটা আমাদের হচ্ছে, এই সেকেন্ড পয়েন্ট যেটা আমাদের দেওয়া আছে, এই পয়েন্টটাকে আমি চিন্তা করলাম, দ্যাট ইজ এক্স প্লাস এইচ পয়েন্ট। তাহলে ফার্স্ট পয়েন্টটাকে ধরলাম এক্স পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্টটাকে বললাম এক্স প্লাস এইচ পয়েন্ট। এক্স প্লাস এইচ বললাম কারণ হচ্ছে এই যে এক্স থেকে এই যে পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে যে ডিস্টেন্স, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে যে ডিস্টেন্স, সেটাকে আমরা এইচ ধরি। তাহলে সেই রেসপেক্টে কি হচ্ছে, এটা যেহেতু এক্স, সেক্ষেত্রে সেকেন্ড পয়েন্ট আমরা বলতে পারি এক্স এর সাথে এইচ দূরত্ব অতিক্রম করার পরে আমরা আসলে এই পয়েন্টটা পাচ্ছি। সেক্ষেত্রে আমরা বলি যে এক্স প্লাস এইচ, দ্যাট ইজ এই পয়েন্টটা। তাহলে আমরা দুইটা পয়েন্ট চিন্তা করতেছি, একটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এক্স পয়েন্ট, এই পয়েন্টটা, অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে এক্স প্লাস এইচ, এই পয়েন্টটা। এখন এই পয়েন্টের রেসপেক্টে যদি আমরা চিন্তা করি যে এই এক্স এর রেসপেক্টে আমার যে ফাংশনের ওয়াই ভ্যালুটা হবে, সেটাকে আমরা বলতে পারি দ্যাট ইজ এফ অফ এক্স। যেহেতু এক্স এর রেসপেক্টে আমরা ওয়াই এর যে ভ্যালু পাবো সেটা হচ্ছে এফ অফ এক্স। তাহলে এক্স এর মান যদি এখানে 2 হয়, তাহলে এফ অফ 2 এর যে মান সেটা আমরা এখানে পাবো। একইভাবে এই সেকেন্ড পয়েন্ট এক্স প্লাস এইচ, এই রেসপেক্টে আমাদের যে ওয়াই ভ্যালুটা হবে, এর রেসপেক্টে যে ওয়াই ভ্যালুটা হবে, সেটাকে আমরা তাহলে বলতে পারি এফ অফ এক্স প্লাস এইচ। তার মানে হচ্ছে আমাদের এইচ এর মান যাই হবে, এক্স এর সাথে সেই মানটা যোগ করার পর এক্স এর মান যদি আমার হয় 2, তাহলে এইচ এর মান যদি হয় 1, তাহলে 2 + 1 দ্যাট ইজ 3। তাহলে এই 3 এর জন্য আমাকে যদি আমি f3 বের করি, দ্যাট ইজ এফ এক্স প্লাস এইচ বের করি, সেক্ষেত্রে আমরা আসলে এই ওয়াই এর ভ্যালুটা পাবো। তাহলে সিম্পলি কথা হচ্ছে এই দুটো হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, একটা হচ্ছে এক্স সিম্পলি, আর একটা হচ্ছে এক্স প্লাস এইচ, এবং এক্স এর রেসপেক্টে যে ফাংশনের ভ্যালু পাবো দ্যাট ইজ এফ এক্স,
অ্যান্ড এক্স প্লাস এইচ এর রেসপেক্টে যে ফাংশন ভ্যালু পাবো সেটা হচ্ছে এফ এক্স প্লাস এইচ। এখন আমার কনসেপ্ট হচ্ছে এরকম যে আমি যদি এই ক্ষেত্রে আমরা স্লপ বের করি আমাদের ফর্মুলা ওয়াইজ, সেক্ষেত্রে কি হবে, আমরা লিখতে পারি এভাবে যে আমার স্ট্রেট লাইনের ফর্মুলা যেটা ছিল স্লপ বের করার, ওই ফর্মুলা যদি আমরা ফলো করি তাহলে আমরা কি লিখতে পারি, স্ট্রেট লাইনের ফর্মুলায় কি ছিল, আমাকে প্রথমে বলতে হবে চেঞ্জ ইন ওয়াই। চেঞ্জ ইন ওয়াই, তাহলে চেঞ্জ ইন ওয়াই কোনটা হলো, দেখো এটা হচ্ছে আমার নিউ পয়েন্ট, তাই না, এটা আমাদের ওয়াই এর নিউ পয়েন্ট, এটা আমাদের ওয়াই এর প্রিভিয়াস পয়েন্ট। তাহলে আমরা চেঞ্জ ইন ওয়াই বলতে আমরা বলতে পারি দ্যাট ইজ এফ অফ এক্স প্লাস এইচ, এটা নিউ পয়েন্ট, এখান থেকে আমরা আমার প্রিভিয়াস পয়েন্টটা ছিল এফ অফ এক্স, এটাকে মাইনাস করলাম, দ্যাট ইজ চেঞ্জ ইন ওয়াই মানেই ছিল আমাদের ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তাহলে এটা আমার ওয়াই টু সেকেন্ড ওয়াই এর মানটা, এখান থেকে ওয়াই ওয়ান এর মানটাকে মাইনাস করলাম, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। সিমিলারলি নিচে আমরা কি করব, এক্স এর চেঞ্জ বের করবো, দ্যাট ইজ এক্স এর নিউ পয়েন্ট কোনটা, এটা এক্স প্লাস এইচ, দ্যাট ইজ যেটাকে আমরা যদি বলি এক্স টু, সেটা ছিল এক্স প্লাস এইচ এই রেসপেক্টে, আর এখান থেকে মাইনাস করব আমার এক্স ওয়ান বা এক্স এর প্রিভিয়াস পয়েন্টটা, দ্যাট ইজ এক্স। তাহলে আমরা যদি এটাকে একটা স্ট্রেট লাইনের ফর্মুলা চিন্তা করি, সেটাকে আমরা এভাবে বলতে পারি, আমাদের ফর্মুলাটা তাহলে এভাবে হতে পারে, এটা এক্স ভ্যালু, তাহলে আমাদের স্ট্রেট লাইনের ফর্মুলাটা হচ্ছে এরকম। এখন আমি যদি এই যে আমার সেকেন্ড পয়েন্ট যেটা ছিল, আমাকে স্লপ বের করতে হবে এই পার্টিকুলার পয়েন্টের জন্য, সেক্ষেত্রে আমার সেকেন্ড পয়েন্ট যেটা ছিল, আমি যদি একটু এভাবে চিন্তা করি, আমি যদি এই যে পয়েন্টটাকে এখান থেকে আরেকটু সরাই কাছে নিয়ে আসি, সেক্ষেত্রে যদি আমি লাইন ড্র করি, একটা সেকেন্ড লাইন ড্র করি, তাহলে সেকেন্ড লাইন যদি ড্র করি আমরা এই ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে, আমার যে স্লপটা হবে সেটা আগের তুলনায় একটু অ্যাকুরেট হবে বেশি, কেননা এই ডিস্টেন্সে যত কম হবে তত আমি আসলে অ্যাকুরেট স্লপটা পাবো এই পার্টিকুলার পয়েন্টে। তার মানে কথা হচ্ছে যে আমি যদি এই পয়েন্টটাকে আরও কাছে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, তারপর যদি আমি স্লপ ক্যালকুলেট করি, দ্যাট ইজ মোর অ্যাকুরেট দেন এই আগের পয়েন্টগুলোর রেসপেক্টে, তাই না। একইভাবে আমি যেটাকে এখানে চিন্তা করি, এখানে চিন্তা করি, যেরকম যত কাছে নিয়ে আসবো, কাছে নিয়ে আসতে আমি যদি এই পয়েন্টের একেবারেই কাছে নিয়ে আসতে পারি, একেবারেই কাছে, ভেরি ভেরি ক্লোজ আমি নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে কি হবে, আসলে আমার স্লোপটা মোর অ্যাকুরেট হবে। কিন্তু আমাকে কিন্তু দুইটা পয়েন্টই রাখতে হবে, আমি এরকম করতে পারবো না যে আমি সেকেন্ড পয়েন্টটাকে এই প্রথম পয়েন্টের উপরে নিয়ে আসবো, সেক্ষেত্রে কিন্তু আমার এক্স এবং ওয়াই এর কোনো চেঞ্জ হবে না। এক্স ওয়াই এর চেঞ্জ না হলে কিন্তু আমরা আসলে আমাদের যে স্লপকে ক্যালকুলেট করতে পারবো না। স্লপ মানেই হচ্ছে আমাদের ওয়াই এর চেঞ্জকে ক্যালকুলেট করতে হবে ডিভাইডেড বাই এক্স এর চেঞ্জ ক্যালকুলেট করতে হবে। সেক্ষেত্রে আমরা আসলে এখানে খুব কাছাকাছি একটা পয়েন্ট যদি চিন্তা করি, সেক্ষেত্রে আমরা আসলে স্লপ ক্যালকুলেট করতে পারবো। এখন আমরা লিমিট যে আমাদের লেকচার ছিল, লিমিট লেকচার থেকে আমরা জানি আসলে যে আমরা যদি এভাবে লিখি, আমি লিমিটের কনসেপ্ট থেকে আমি যদি এই ফর্মুলাটাকে আমরা এখানে লিমিট কনসেপ্টটা ইউজ করি, আমি যদি এখানে লিখি লিম, দ্যাট ইজ লিমিট, এবং আমি এখানে বলে দিই যে এইচ যেটা ছিল, এইচ মানে ছিল কি আমাদের এই দুইটা পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স, এইচ টেন্স টু 0। এটা দিয়ে আমার মিন করে যে আমার যে এইচ এর মান এটা 0-র খুব কাছাকাছি একটা মান, তার মানে এটা একটা পজিটিভ নাম্বার, তবে 0-র খুব কাছাকাছি। তার মানে হচ্ছে এই যে দুইটা পয়েন্ট এক্স এবং এক্স প্লাস এইচ, এই দুইটা পয়েন্ট খুবই কাছাকাছি, যেহেতু এইচ এর মানটা 0-র কাছাকাছি, তার মানে দুইটা পয়েন্ট অলমোস্ট একেবারে মিনিমাম দূরত্বে আছে। তার মানে কি হচ্ছে, আমরা যদি লিমের কনসেপ্টটা ইউজ করি লিমিটের, তাহলে সেক্ষেত্রে এইচ টেন্স টু 0 বললে আমরা আসলে পয়েন্ট দুটাকে খুব কাছাকাছি চিন্তা করতে পারি, খুবই কাছাকাছি চিন্তা করতে পারি। এখন সেই রেসপেক্টে আমরা যদি এখানে কিছু কাজ করে দেখি, এখানে দেখি আমরা যেটা আছে আমাদের প্লাস এক্স, এটা মাইনাস এক্স, তাহলে আমরা এক্সগুলোকে এখান থেকে রিমুভ করে ফেলতে পারি। রিমুভ করে ফেললে আমাদের আসলে ফর্মুলা যেটা দাঁড়ায়, তাহলে ফর্মুলা দাঁড়াচ্ছে আমার এখানে উপরে হচ্ছে এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই যে ফর্মুলাটা আমরা পেলাম যে লিমিট
আমরা লিমিট কনসেপ্টটা ইউজ করতেছি। আমি যেই ফর্মুলা পেলাম যে লিমিট h টেন্ডস টু 0 f(x + h - f(x) / h, এই ফর্মুলাটাই হচ্ছে আমাদের ডেরিভেটিভের ফর্মুলা। তাহলে এটাই হচ্ছে আসলে x এর সামান্য চেঞ্জের জন্য আমরা এই মানটা বলছিলাম যে 0-র খুব কাছাকাছি মান, তার মানে হচ্ছে আমার এই পয়েন্টের খুব কাছাকাছি একটা পয়েন্ট আমরা আসলে চিন্তা করলাম, দ্যাট ইজ h। তাহলে h হচ্ছে কি আমার x এর খুব সামান্য পরিবর্তন, যেহেতু নিচেরটা x এর রেসপেক্টে আমরা চেঞ্জ বলি, উপরেরটা হচ্ছে y এর রেসপেক্টে চেঞ্জ। তাহলে x এর খুব সামান্য চেঞ্জের জন্য y এর যে চেঞ্জ হচ্ছে এটাকে আমরা আসলে ডেরিভেটিভ বলতেছি। তাহলে এটাকে আসলে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ, পার্টিকুলার কোনো একটা পয়েন্টে আমার চেঞ্জটাকে ক্যালকুলেট করতে গেলে আমরা আসলে এই কনসেপ্টটা ইউজ করি, এবং এইটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশনের বেসিক যে ফর্মুলা সেটা হচ্ছে এটা। এবং এই ফর্মুলা ইউজ করে আমরা যে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে পারি, এই পার্টিকুলার ফর্মুলা দিয়ে আমরা একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে আমরা একটা প্র্যাকটিস দেখি যে কীভাবে এই ফর্মুলা ইউজ করে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করা যায়। ওকে, সেই ক্ষেত্রে আমরা একটা ফাংশন নিচ্ছি। সিম্পলি আমার ফাংশন হচ্ছে খুব ছোট্ট একটা ফাংশন, f ইকুয়াল, আমি একটা ফাংশন নিচ্ছি f(x) একটা ফাংশন যার এক্সপ্রেশনটা আমরা বলতেছি x²। আমার f(x) ফাংশনের ক্ষেত্রে বলা আছে f(x) = x²। তাহলে এই ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে হবে আমাকে, বলা হচ্ছে যে আমাকে কি করতে হবে যে f প্রাইম x, দ্যাট ইজ ডিফারেন্সিয়েশন অফ x এর মান বের করতে হবে। তাহলে আমরা বলতেছিলাম যে ডিফারেন্সিয়েশনের বেসিক ফর্মুলা হচ্ছে এটা, এবং এই ফর্মুলা ইউজ করে আমরা কি করতে পারি, যে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে আমরা যদি এই ফর্মুলা দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে এক্ষেত্রে আমাদের ফাংশনের যে কনসেপ্ট ছিল ওটাকে একটু ইউজ করতে হবে। আমরা তো f(x) এর মান জানি, f(x) এর মান কি আমাদের এখানে x²। এই যে f(x) এর মান আমরা জানি, দ্যাট ইজ x²। এখন f(x + h) এইটার মান কত আমি যে বের করতে চাই, f(x + h) এর মান কত আমি বের করতে চাই। তাহলে f(x + h) এর মান আমরা কিভাবে বের করব? তাহলে আমরা ফাংশনের কনসেপ্টে জানি যে ফাংশনে আমরা যদি x এর জায়গায় x + h বসাই দেই, x এর জায়গায় যদি আমরা x + h বসাই, সেক্ষেত্রে আমাদের f(x + h) এর মান বসবে। তাহলে আমরা যদি এই পার্টিকুলার ফাংশনের রেসপেক্টে f(x + h) বের করতে চাই, তাহলে আমরা আসলে এখানে যেহেতু f(x) এর জন্য আছে x², তাহলে f(x + h) এর জন্য আমার হবে x + h এর স্কয়ার। কেন? যেহেতু x এর রিপ্লেসে আমরা বসাবো x + h, তাহলে কি হবে x² এর রিপ্লেসে হয়ে যাবে x + h এর স্কয়ার, এই মানটা। এটা হচ্ছে আমাদের এখানে বসলো। এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের কি করতে হবে, মাইনাস করব f(x) মানে কি আমাদের x² কে মাইনাস করব, ডিভাইডেড বাই কি হবে এখানে h, ডিভাইডেড বাই h বললাম। তাহলে আমরা আসলে f(x + h) বের করলাম, এই ফাংশনের রেসপেক্টে f(x + h) বের করলাম, দ্যাট ইজ হচ্ছে এখানে যেহেতু x² ছিল সেক্ষেত্রে x + h এর স্কয়ার হলো মাইনাস f(x) মানে হচ্ছে x², সেটা বসালাম, নিচে h। এখন এটাকে যদি আমরা সলভ করি, এটাকে আমরা সলভ করলে কি পাবো, আমরা যদি এই পাশটাকে ফ্রেশ করে নেই, আমরা যদি সলভ করি এই পার্টিকুলার পার্টটুকু, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে একটা ফর্মুলা দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি, না x + h এর স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি কিনা যে দ্যাট ইজ x² + 2hx, জাস্ট ফর্মুলা এক্সপ্লেন করতেছি আমরা, প্লাস h² প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা যেটা ছিল সেটাকে আমরা বললাম যে a² + 2ab + b² মাইনাস আমাকে কি করতে হবে, x²টাকে বলতে হবে, যেহেতু x²টা আমাদের এখানে দেওয়া আছে, এবং এটার আপন কি হবে, নিচে কি হবে, h হবে, h বললাম। এখন আমরা কিছু টার্মকে বাদ দিতে পারি, দেখি এটা -x² আছে এই পার্টটা, এবং এটা আছে আমাদের x²। আমরা দুইটা টার্ম যদি বাদ দিয়ে দিই, দেন আমাদের যে টার্ম থাকতেছে আমরা এটাকে বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের টার্ম থাকতেছে হচ্ছে 2hx + h²। তাহলে আমরা যদি এটাকে এই দুইটা টার্ম থেকে চিন্তা করি, যেখানে আসলে h-টাকে কমন নেওয়া যায়, এখানেও h আছে এখানেও h আছে, তাহলে আমি যদি h কমন নেই, সেক্ষেত্রে আমরা টার্মটা লিখতে পারি উপরে, দ্যাট ইজ 2x। এখানে যদি আমরা h কমন নেই, সেক্ষেত্রে থাকবে হচ্ছে h² থেকে h কমন নিলে h থাকবে,
ডিভাইডেড বাই আমাদের হবে এইচ, এবং আমাদের কিন্তু লিম এইচ টেন্স টু জিরো এটা কিন্তু বলা আছে, আমাদের ফর্মুলায় বলা ছিল লিম এইচ টেন্স টু জিরো। তার মানে হচ্ছে এইচ এর মানটা কখনোই জিরো হবে না, জিরোর কাছাকাছি একটা মান। তাহলে জিরো হবে না যেহেতু, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই এইচ এবং এই এস কেটে দিতে পারি। যদি জিরো হতো এইচ এর মান, তাহলে কিন্তু আসলে আমাদের এই ফর্মুলাটা আনডিফাইন হয়ে যেত। তাহলে এটা জিরো হবে না, জিরোর কাছাকাছি মান, সেই রেসপেক্টে আমরা এইটা এবং এইটাকে কেটে দিলাম। কেটে দিলে আমাদের আসলে ভ্যালুটা কি থাকে, আমাদের ভ্যালুটা থাকতেছে হচ্ছে সেক্ষেত্রে কেটে দেওয়ার পরে আমরা যদি চিন্তা করি আমাদের কি থাকে, কেটে দেওয়ার পরে আমাদের থাকবে শুধুমাত্র এখানে 2x প্লাস এইচ, এবং এইচ এর মান যেহেতু জিরোর খুব কাছাকাছি, সেক্ষেত্রে এইচ এর জায়গায় যদি আমরা জিরো বসাই, সাবস্টিটিউট করি, এইচ এর মানকে জিরো দিয়ে সাবস্টিটিউট করি, সেক্ষেত্রে 2x প্লাস জিরো দ্যাট ইজ 2x থাকবে। তাহলে যেটা পেলাম আমি, এটাই আসলে আমাদের এফ প্রাইম এক্স বা ডিফারেন্সিয়েশন অফ এক্স। তাহলে এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমাদের এক্স এর যদি ভ্যালু হয় ছিল এক্স স্কোয়ার, ওটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 2x। তাহলে আমরা একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশনের মান বের করলাম এই যে বেসিক ফর্মুলা ডিফারেন্সিয়েশনের, এটা ইউজ করে। নেক্সট আমরা দেখব যেটা, তাহলে ক্যালকুলাসের দুইটা যে বেসিক গোল ছিল, ফার্স্ট গোলই ছিল যে আসলে একটা কার্ভের কোনো একটা পার্টিকুলার পয়েন্টের স্লপ বের করা, যেটা আমরা আসলে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে করতে পারি। এবং এটা কি এই পার্টিকুলার পয়েন্টের স্লপটাকে আমরা আসলে বলি ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ, যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কতটুকু চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটাকে মেজার করতেছি আমরা আসলে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভের মাধ্যমে। সেকেন্ড যে গোল ছিল আমাদের ক্যালকুলাসে, সেটা এখানে বলা আছে, দেখি। সেকেন্ড গোলটা হচ্ছে আমাদের টু ফাইন্ড দ্য এরিয়া আন্ডার এ কার্ভ বিটুইন 2 পয়েন্ট, যে একটা কার্ভের, সাপোজ আমার একটা কার্ভ ড্র করা আছে, একটা কার্ভ, এই কার্ভের এই এরিয়াটুকু আমরা মেজার করতে চাই, যেটা এই এরিয়াটা কতটুকু। তাহলে আমরা হয়তো নর্মালি রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করতে জানি, রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা আমরা জানি, রেক্ট্যাঙ্গেল বের করতে পারবো। আমরা যদি বলা হয় ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা বের করতে পারি, সার্কেল বলা হলে সার্কেল এরিয়া আমরা বের করতে পারি। যেহেতু এগুলো কমন শেপ, এগুলোর জন্য এরিয়া বের করার ফর্মুলা দেওয়া আছে, আমরা ওই ফর্মুলা ইউজ করে এগুলোকে এরিয়া বের করতে পারি। কিন্তু যদি একটা এরকম একটা কার্ভ দেওয়া থাকে এবং সেই কার্ভের রেসপেক্টে আমরা যদি এই পয়েন্টটুকুর এরিয়া বের করতে বলা হয়, সেটা কিন্তু আমরা আসলে এভাবে কোনো ফর্মুলা দিয়ে বের করতে পারবো না। তাহলে সেটা যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাদের আসলে যে ক্যালকুলাসের যে টেকনিকটা ফলো করতে হবে, দ্যাট ইজ ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন ইউজ করে আমরা আসলে এই একটা কার্ভের আন্ডারে একটা পার্টিকুলার পয়েন্টকে আমরা কি করতে পারি, ওর এরিয়াটা ক্যালকুলেট করতে পারি। তাহলে এটা আমরা যখন ইন্টিগ্রেশন দেখবো, তখন এই সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে আসলে ডিফারেন্সিয়েশন সম্পর্কে আমরা এই লেকচারে যেহেতু দেখবো, তাহলে ডিফারেন্সিয়েশন সম্পর্কে আমরা যতটুকু জানলাম, এটা একটু ওভারভিউ করি আমরা, যে আমরা আসলে কি দেখলাম ডিফারেন্সিয়েশন সম্পর্কে। আমরা নিচের দিকে দেখি, তাহলে বলা আছে ডিফারেন্সিয়েশনের বেসিক। তাহলে আমরা যদি একটা ফাংশন চিন্তা করি, যে y ইকুয়াল fx একটা ফাংশন, এবং এই ফাংশনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে y হচ্ছে আমাদের এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর x যেটা x হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেহেতু x এর মানের চেঞ্জের রেসপেক্টে কি হচ্ছে, আমাদের y এর মানটা চেঞ্জ হচ্ছে। x এর মান যদি আমি 2 দেই, সেক্ষেত্রে y এর মান একটা ক্যালকুলেট হচ্ছে। আমি যদি x এর মান 5 দেই, সেক্ষেত্রে একটা মান ক্যালকুলেট হচ্ছে। তার মানে হচ্ছে একটা ফাংশন যদি আমি বলি এরকম যে f x ইকুয়াল 5x, তাহলে আমরা বলতেছি fx হচ্ছে ফাংশনাল রিপ্রেজেন্টেশন। এটা যদি আমরা ইকুয়েশন ফর্মে দেখাই, তাহলে আমরা বলতে পারি দ্যাট ইজ y। তাহলে y ইকুয়াল 5x যেটা জিনিস, fx ইকুয়াল 5x একই জিনিস। এটা হচ্ছে ফাংশনাল রিপ্রেজেন্টেশন, ফাংশন ফর্মে আমরা এভাবে দেখাই। আর ইকুয়েশনে লিখলে আমরা y ইকুয়াল 5x বলি। তাহলে y ইকুয়াল fx আমরা একইভাবে বলতে পারি y এবং fx সেম রিপ্রেজেন্ট করে। তার মানে হচ্ছে এই x কে যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি, তার মানে হচ্ছে x এর মান আমরা কি করতে পারি, যে কোনো মান বসাইতে পারি। তাহলে x এর মান যদি আমরা 2 দেই, এই পার্টিকুলার ফাংশনে যদি x এর মান 2 হয়, তাহলে আমাদের এখানে হচ্ছে 5 × 2 10 হবে। তাহলে সেই রেসপেক্টে fx বা y এর মান হবে 10।
আবার যদি এক্স এর মান আমি 3 দেই সেক্ষেত্রে 5 ইন্টু 3 দ্যাট ইজ 15 হবে। তার মানে হচ্ছে এক্স এর মানটা আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবং এই মানের রেসপেক্টে কি হচ্ছে আমাদের ওয়াই বা এফ এক্সটা চেঞ্জ হচ্ছে, তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে কি হচ্ছে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে বা ফাংশনের ক্ষেত্রে থাকে আমাদের কি থাকে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। এবং আমরা কি করব, এই যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই ভেরিয়েবলের স্মল চেঞ্জের জন্য, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের খুব সামান্য চেঞ্জের জন্য, দ্যাট ইজ খুবই সামান্য চেঞ্জ জন্য আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে চেঞ্জ হবে, তাহলে এই যে এক্স এর খুব সামান্য চেঞ্জের জন্য ওয়াই এর যে চেঞ্জটা হবে, এটা কি আমরা আসলে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ক্যালকুলেট করতে পারি, যেটাকে আমরা দেখলাম প্রিভিয়াসলি, যে চেঞ্জ ইন ওয়াই ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স, একটা ফর্মুলা জেনারেট করলাম আমরা, এবং ওটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েশনের কাজগুলো করতে পারি। তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি। আর ডেল ওয়াই দ্যাট ইজ স্মল চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু ডেল এক্স দ্যাট ইজ স্মল চেঞ্জ ইন এক্স, তার মানে এক্স এর সামান্য চেঞ্জের জন্য ওয়াই এর যে চেঞ্জটুকু হয় এটাকে আমরা আসলে ডিফারেন্সিয়েশন বলি। তাহলে এটাকে আসলে আমরা ডেল এক্স যখন বলতেছি, তার মানে এটা রিপ্রেজেন্ট করে যে এক্স যেটা, এটা খুবই স্মল চেঞ্জ, তার মানে এটা এক্স টেন্স টু কি, এক্স টেন্স টু জিরো, এক্স এর মানটা হচ্ছে জিরোর খুব কাছাকাছি, এটা খুব জিরোর কাছাকাছি একটা মান, তাহলে এটা খুব সামান্য একটা চেঞ্জ। এই চেঞ্জের জন্য ওয়াই এর চেঞ্জটাকে আমরা ডিফারেন্সিয়েশন বলি। তাহলে এটাকে আমরা আসলে ডিওয়াই বাই ডিএক্স এই ফরম্যাটেও বলি। ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের অপারেটর, যে আমরা এখানে বলতেছি এক্স এর রেসপেক্টে, এই যে এক্স এর রেসপেক্টে আমরা ওয়াই কে ডিফারেন্সিয়েট করতেছি, এক্স এর রেসপেক্টে ওয়াই কে ডিফারেন্সিয়েট করতেছি, দ্যাট ইজ ডেরিভেটিভ অফ ওয়াই ইন রেসপেক্ট টু এক্স। ডিফারেন্সিয়েশন ইউজ করে আমরা শুধুমাত্র কি করতেছি, যে একটা ফাংশনের ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টটাকে ফাইন্ড আউট করতেছি।